গাইস আজকে আমার কেটিএমটায় তেল ভরে একদম ফুল ট্যাঙ্ক করে দিলাম। হ্যাঁ, তারপর চলে গেছিলাম অনেক দূর একটা জায়গা। গাইস আজকে বেলা 10টার সময় আমার মা একটা ব্যাগে ভরে দিল ফ্রাইড রাইস, চিকেন চিল্লি, চিকেন মোমো, চিকেন পকোড়া, চিকেন আরো অনেক কিছু। যাই হোক, আমাকে বললো মাঠে গিয়ে এগুলো তোর ড্যাডিকে দিয়ে। হ্যাঁ, তাই আমার 3 কোটি টাকার কেটিএম টাকা নিয়ে চলে গেলাম হালকা একটু মাঠের সাইডে। আরে তুই এখানে থাক। হ্যাঁ, তারপর আরো কিছুটা হাঁটাহাঁটি করার পর পৌঁছে গেলাম একদম আমাদের মাঠে। আর খাবারগুলো একটা পরিষ্কার জায়গায় রেখে দিয়ে আব্বাকে বললাম, আব্বা ও আব্বা ঘর যাচ্ছি। মাঠে এসে হালকা করে আমাকে সাহায্য করলে হয় না, আস্তে আস্তে ঘর যাবি। দাদা কদিন পরে এনে তোকে ঘর থেকে বের করে দেবো। যাই হোক guys, কোনো রকমে আব্বাকে হালকা করে বুঝিয়ে বাজিয়ে ঘরে চলে এলাম। আর কি নাইটে চড়িদার বুট সুট হালকা করে লাগিয়ে রেডি হয়ে গেল। এখন আমি আমার 3 কোটি টাকার কেটিএম টাকা নিয়ে যাবো ব্যাংকে। আর বেশি দেরি না করে দোকান থেকে সরষের তেল না পেট্রোল নিয়ে চলে এলাম। হ্যাঁ, চলে এবার এই পেট্রোলটাকে আমার কেটিএম এর ট্যাঙ্কে ভরে দিয়ে ট্যাঙ্কটা খুলছে এই খুলে। আরে গাইস, তারপর আমার কেটিএম এর তেলটা ভরতে গিয়ে মনে পড়লো না আজকে আর আমার কেটিএম টাকে নিয়ে যাবো না। তাই আর কি সোজা চলে গেলাম আমার একটা দিদির বাড়ি। হ্যাঁ, আমার দিদিদের একটা স্কুটি আছে, ভাবলাম তেলটা স্কুটিতে ভরে স্কুটি নিয়ে যাবো আজ। আর হ্যাঁ, আমি কিন্তু একা যাইনি, আমার সঙ্গে ছিল আমার দিদির মেয়ে সাবিনা। রাস্তার 2 সাইডে গরু ছাগল হাঁস ছানা মুরগি ছানা দেখতে দেখতে ফাইনালি পৌঁছে